মুসা আলাহিসাল্লামকে থামাতে ফেরাউন হাজার হাজার শিশু হত্যা করেছিল, কিন্তু মুসা তার প্রাসাদে বড় হয়েছিলেন। ইউসুফ আলাহিসাল্লামের ভাইয়েরা তাকে মুছে ফেলার জন্য একটি কূপে ফেলে দিয়েছিলেন, কিন্তু তিনি মিশরের সিংহাসনে আরোহণ করেছিলেন। আল্লাহ যখন আপনার জন্য কোনো পরিকল্পনা করেন, কোনো শত্রু, কোনো পরীক্ষা বা কোনো কষ্টই তা মুছে ফেলতে পারে না। আপনার বিরুদ্ধে প্রতিটি চক্রান্ত আপনাকে আরো কাছে নিয়ে যায়, আপনার ভাগ্যের আরো কাছে। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। ভিডিও শুরুতেই কথাগুলো বললাম, যদি আপনি সঠিক পথে চলেন তাহলে কখনোই আপনার শত্রুদেরকে বা আপনার পিছনে যারা কথা বলছে তাদেরকে ভয় পাবেন না। একনিষ্ঠভাবে আল্লাহর উপর বিশ্বাস করবেন, কারণ জীবনের প্রতিটা ক্ষেত্রে সবসময় সত্যের জয় হয়। তো আজ সকালে খেলাম আলু পরোটা, মাশাআল্লাহ খুবই টেস্টি ছিল। সকালে খাওয়া দাওয়া করে আম্মু বের হয়েছিল আটা কুটতে। আজকে আবার আমরা 10 কেজি আটা কুটলাম, তো এগুলো আটা দিয়ে আর কি সবে বরাত, রোজা সবকিছুই পার হয়ে যাবে। এবার তো সেই রকম হাড় কাঁপানো শীত পড়েছে, আর শীতের মধ্যে আমাদের তো অনেক পিঠা টিঠা খেতে হয়, যার কারণে আটাটাও একটু বেশি লাগে। তো আজকে আবার 10 কেজি আটা কোটা হলো, আর 2টা নারিকেল কিনে এনেছিল আম্মু। এই এক জোড়া নারিকেল মাত্র 120 টাকায় পেয়েছে। আমি তো শুনে একদম অবাক হয়ে যাচ্ছিলাম যে এত কম দামে নারিকেল পাওয়া যায় এই যুগে। আম্মু এমনটাই বলছিল যে 10 বছর আগেও 120 টাকায় এক জোড়া নারিকেল পাইনি। আসলে রিজিকের মালিক আল্লাহ, যদি রিজিকে থাকে তাহলে আপনার কাছে আসবে যে মূল্যেই হোক, 120 টাকা মূল্যেই হোক আর 220 টাকা মূল্যেই হোক। তো আজ সকালে অনেক তীব্র রোদ উঠেছে, তো এই রোদে যদি আটা আমরা শুকাতে দিই, একটা পুরো দিনেই আমাদের আটাগুলো খুব ভালোভাবে শুকিয়ে যাবে। অবশ্য অনেক সকাল সকাল উঠে আম্মু চালগুলোকে ভিজিয়ে রেখেছিল, আর বেলা 9টা 10টার দিকে এগুলো কুটে আনলো। তো দুপুরে আমরা চুলা জ্বালিয়ে দিয়েছি, আর আজকে আমরা আমাদের নতুন পিঠার খোলাতে পিঠা ভাজবো। আজকে সব নতুন নতুন পিঠার খোলা, ডাবুক সবকিছু নতুন। পিঠা ভাজার এই খোলাটা আমি আম্মুকে গিফট করেছি, তো এই খোলাটার পেছনে আমি মাটি লাগিয়ে দিচ্ছিলাম। পিঠার খোলার পেছনে মাটি লাগালে নাকি সেখানে কালি ভরে না, আর খোলাটাও মজবুত থাকে, এজন্য একটু মাটি মাখিয়ে দিলাম। ছোটবেলা থেকে আম্মুকে দেখেছি যখনই খড়ির চুলায় এভাবে রান্না করে, পিঠা বানানোর সাজের পিছনে একটু মাটি লাগিয়ে রাখে, আর মাটিটা লাগানোর পরে কিছুক্ষণ এটাকে সূর্যের রোদে শুকাতে হবে। খুব একটা রোদ দিতে হবে না, মানে একটু হালকা রোদে রাখলেই শুকিয়ে যায়। আমার আম্মুর কিন্তু বেশ পছন্দ হয়েছে পিঠা ভাজার এই খোলাটা। আম্মু বলছিল আমি জীবনেও এরকম খোলা দেখিনি, এত সুন্দর খোলা। তো বন্ধুরা, আমি খুবই ভালোভাবে পিঠার সাজের নিচে মাটি লাগালাম। এরপরে আম্মু মাংসটা কষাচ্ছিল এখানে চুলাতে। মাংসটা রান্না করার শেষে আমরা এখানে চিতাই পিঠা ভাজা শুরু করেছি। আমার আজকের চিতাইয়ের খোলাটা কেমন লাগছে আপনাদের কাছে অবশ্যই কমেন্টে জানাবেন। আমার একটা ভুলের কারণে আজকে সবার মনটা ভেঙে গেল। চিতাই পিঠার আটাটা আম্মু আমাকে মাখাতে দিয়েছিল আজকে, আর আমি কিছু একটা ভুল করে ফেলেছিলাম, জানি না কি ভুল হয়েছিল, যার কারণে পিঠাটা একদমই ভালো হচ্ছিল না। আম্মু যদি পিঠার ব্যাটারটা মাখাতো তাহলে আসলে এরকম হতো না, কিন্তু আমাকে দিয়েছিল, এই জন্য মনে হয় আমি কিছু একটা ভুল করে ফেলেছি। অনেকটা নরম নরম হচ্ছিল পিঠাগুলো, খেতেও ভালো লাগছিল না, ভেতরে একটু করে সিদ্ধ কম হয়েছিল। তো এই জন্য শেষ ভরসা হিসেবে আম্মুকে বললাম, আম্মু একটা খোলা যা পিঠা বানাও। তো চিতাই পিঠাটাই একটু মেলে দিলে এই পিঠাটা হয়। নোয়াখালীর নাকি বিখ্যাত পিঠা। তো এই খোলা যা পিঠাটা ভালোই হচ্ছিল। এই পিঠার ভেতরে অনেকটা বাবল বাবল হয়েছিল, দেখতেও অনেকটাই সুন্দর হয়েছিল পিঠাটা। তো আজকে দুপুরে একটা করে চিতাই পিঠা খেয়ে আমরা ভাত খেলাম, আর সঙ্গে ছিল মুরগির মাংস। আমার হাতে লাগানো সিম গাছের সিম আজকে ভর্তা করেছি। তো মাশাআল্লাহ সিম ভর্তাটা ভীষণ টেস্টি ছিল, অর্গানিক সিম বলে কথা। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।